কি রে রানী, আজকাল তোরে দেখে যায় না, কি তোর শরীর খারাপ নাকি? না রে, আমার শরীর খারাপ না, কিন্তু আমার মায়ের শরীরটা খুব খারাপ। টাকা পয়সা যা ছিল সব ফুরাইয়া গেছে, কি করব বুঝতেছি না। তোরে কত বলি টাকা পয়সা নিজের জন্য কিছু রাখিস, তা না কইরা যে বিপদে পড়ে তারা আবার দিয়া দেস। শোন, খালি নামে রানী হইলে তো হইব না, কামেও রানী হওয়া লাগবো না। আর তুই তো ভালো করে জানস, কারোর কষ্ট দেখলে আমি সইতে পারি না। এতে আমার কি করার আছে বলতো? কিছু করার নাই, লেখাপড়াও শেষ করস নাই, যে একটা চাকরি বাকরি করবি, বিকালে কিছু টাকা পাঠাবো, তোর মারে ডাক্তার দেখাইস। তুই এখন থাক, খাওয়া দাওয়া করে যাইস। এনাম কাকার ঘরে কাজের লোক লাগবে, হেরা আবার কাজের লোক জোগাড় করে দিতে হইব। কাজের লোকের এত দাম বাড়ছে যে খুঁজে পাওয়া যায় না। আমার তো টাকার দরকার, তাই আমার ওই বাসা কাজটা লইয়া দে। ভাবিস না, আমি কিন্তু রান্না বান্না থেকে শুরু করে সব কাজ করতে পারি। তুই শিক্ষিত মেয়ে হয়ে এ কাজ করবি? তুই কি পাগল হইয়া গেছিস নাকি? দোস্ত, ওই বাসা বলার দরকার নাই, আমি যে পড়াশোনা জানা মেয়ে, তুই না করিস না। সত্যি আমার কাজটা খুব দরকার। ওকে, কালকে এসে তোরে ওই বাসা নিয়ে যাব। বিদ্যুৎ বিলের লাস্ট ডেট, তোর খালুয়া বাসায় নাই, এখন আমি বিল দিব কেমনে? এই ডিজিটাল যুগে বিদ্যুৎ বিল নিয়ে বুঝি কেউ টেনশন করে নাকি? আপনি চাইলে মোবাইলও দিতে পারবেন, মোবাইলে না দিলে আমার কাছে দেন, ব্যাংকে গিয়ে দিয়ে আসি। কি রে, তুই মূর্খ হইয়া এত কিছু বুঝোস কেমনে? এত বুঝলে লেখাপড়া করস নাই কেন? খালাম্মা কি যে কোন, লেখাপড়া করানোর মতো সাধ্য যদি আমার বাবার থাকতো, আমি কি আজকে অন্যের বাসায় কাজ করি? দেন দেন, বিলের টাকা দেন, বিল দিয়ে আইসা কাজ করমুনে। সি সি সি, এই রুমে কি গরু ছাগল থাকে নাকি? আস্ত চারটা হাত পাও থাকতে নিজের রুমটা কি গোছাইয়া রাখা যায় না? আস্ত চারটা হাত পা যদি গোছাইয়া রাখতে পারে, তাইলে আপনারা রাখছে কি করতে শুনি? আপনার মতো হাতিরা দেখাশোনা করার লেগে তো আমি এ বাসা কাজ লই নাই। এগুলোরে যে বাপ মা কেন পালে বুঝি না। এগুলো শুধু ঘরের বোঝা না, দেশেরও বোঝা। কাজের মেয়ে হইয়া এত কথা ক, শিক্ষিত হইয়া যদি ভালো কোনো চাকরি বাকরি করতো, তাইলে যে কি করতো কে জানে। এত কিছু জানন লাগবো না, আজকে রুমটা পরিষ্কার করে দিয়া যাব। এক সপ্তাহ পর আইসা আবার পরিষ্কার করব, কিন্তু রুম যেন কোনো অগোছালো না থাকে। হায় আল্লাহ, এই কথা শোনার আগে আমারে নিয়ে যাস নাই কেন? আপনি এই কথা কইলেন কেন? কাজের মেয়ে হইয়া আমারে শাসায়, তাইলে এ কথা না কইয়া কি কোনো উপায় আছে? শোনেন, কপাল দোষে আজকে আমি কাজের মেয়ে আর থাকি বস্তিতে। এরকম ঘরবাড়ি আমার বাপেরও ছিল, নদী আমাদের বাড়ি ঘর কাইরে নিয়ে গেছে। এ কারণে কথা কথা কাজের লোক বলতে পারেন। তাই তো বলি, এই মেয়েরা আমার ডাউট হয়, কিন্তু সাহস করে কিছু জিজ্ঞেস করতে পারিনি। তোর লেখাপড়া কত দূর? অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। টাকার জন্য হয়তো লেখাপড়াটা শেষ করতে পারবো না। কে বলছে তুমি লেখাপড়া শেষ করতে পারবা না? আমি তোমাকে লেখাপড়া করাবো। নিজে খায় বাপের হোটেলে, ঘুম ভাঙে সকাল 11টায়, ঘুমের জন্য নিয়মিত কলেজে যাইতে পারে না, সে নাকি আমারে লেখাপড়া করাইব। কালকে থেকে নিয়মিত কলেজে যাব, অনলাইন বিজনেস আবার কন্টিনিউ করব।
বাবার হোটেলেও খাওয়া বন্ধ করব। কি রে রানী, তুই আসার পর আমার ছেলে একেবারে বদলাইয়া গেল। আমি বলার আগে ওর সব কিছু কমপ্লিট হইয়া যা। কি আমার ছেলে তোর পছন্দ করে নাকি? খালাম্মা, কি যে বলেন, কই রাজরানী আর কই বস্তির রানী? তুই বস্তির রানী হইলেও অনেক ট্যালেন্ট, রূপে গুণে সব দিক দিয়ে পারফেক্ট। আমি ওর মা, নির্দ্বিধায় আমাকে বলতে পারস। মা, ওরা আমি এখনো কিছু বলি নাই, তো তুমি পারমিশন দিলে কিছু বলতে চাই। এতদিন যেহেতু কিছু বলস নাই, এখন আর কিছু বলার দরকার নাই। আমি ওর মার সাথে কথা বলে বিয়ের কাজটা শেষ করতে চাই। ভালো হইছে মা, রানী এখন এই বাড়ির পার্মানেন্ট কাজের মেয়ে হইয়া যাইব। দাঁড়ান, আপনারে দেখাইতাছি পার্মানেন্ট কাজের মেয়ের লীলা খেলা। তারপর বস্তির রানী রাজরানী হলে বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।